রাসূলের হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা নববধূ ঘরে স্ত্রীর সহবাস করেছে আর ফরজ গোসলের জন্য মাথায় পানি ঢালবে অবস্থা। এমন সময় উনি যুদ্ধের ধামাকার খবর শুনে গেল। আমার বন্ধুগণ, তিনি যুদ্ধের কথা যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছিল, আমার বন্ধুগণ গোসল করা বাদ দিয়া উনি তলোয়ারটা নিয়ে যুদ্ধে যায় শহীদ হয়েছে। এ কেমন নবী আল্লাহ রাসূলের পাগল আসিল না ভাই? নববধূ বলছে, স্বামী গো আমার দিকে এক নজর তাকান। স্বামী বলছে, স্ত্রী রে, হাসরের ময়দানে যদি ইন্তেকাল হয়ে দেখা হবে আর আল্লাহ যদি গাজী করে ফিরাই আনে, তোমার সাথে দেখা হবে। তোমার দিকে যদি আমি নজর দেই আমার মহব্বত হয়ে যাবে, দুর্মযুদ্ধ নবীকে কতল করে দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দিনের জন্য দরদ ছিল না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্ম জিহাদে যখন শহীদ হয়ে গেল, তার বিবি পর্দা করে বিশ্বের নবী জনাবে রাসূলুল্লাহর দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে, সমস্ত শহীদের লাশকে আপনি রক্তমাখা শরীরে আপনি কাফন দাফন করেন, কিন্তু আমার স্বামী নাপাক ছিল, আমার স্বামীকে আপনি গোসল করাইতে হবে। হানজালার লাশ উৎখানের বিশ্রামের জন্য সাহাবাদেরকে হুকুম করলেন। সাহাবারা হানজালার লাশ বিশ্রাইয়া পাইল না, বলে ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তো পাওয়া গেল না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তালাশ করতে বলা হয়েছে আকাশের থেকে আওয়াজ আসলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে দুনিয়ার কোন জমিনের পানি দিয়ে গোসল করানো হয় নাই, দুনিয়ার কোন জমজমের কুয়ার পানি দিয়ে গোসল করানো হয় নাই। হানজালার লাশটাকে আরশে আজিমে নিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হয়েছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী এবং রাসূলের পাগল, আল্লাহ এবং রাসূলের পাগল কে ছিল রে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার দুইটা হাত বাঁধা হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার দুইটা পা বাঁধা হয়েছিল। তাকে কাফের বেঈমানরা পিটনি দিতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে খাব্বাব, তোকে হাত খুলে দেওয়া হবে, পার বান্ধন খুলে দেওয়া হবে, আর তোকে শাস্তির থেকে তোকে বাঁচাইয়া দেওয়া হবে, তুই মুহাম্মাদের কলিমাটা ছেড়ে দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও কাফের বেঈমানরা, আমার যে শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি খাব্বাব মুহাম্মাদের কলিমা ছাড়তে পারবো না। মুহাম্মাদের কলিমার ভিতরে আমি মজা পেয়েছি। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা আবার জিজ্ঞাসা করলেন, ও খাব্বাব রে, তোর হাত পার বান্ধন খুলে দেওয়া হবে, তোর নবীকে তোর সম্মুখে মুহাম্মদকে শাস্তি দেওয়া হবে। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাফের বেঈমানদেরকে হুঁশিয়ার করে বললেন, এ কাফের বেঈমানরা, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, আমার নবীকে যদি আমার সম্মুখে তোমরা শাস্তি দাও, আমি খাব্বাবের রক্ত থাকা পর্যন্ত তোরা আমার সম্মুখে, খাব্বাবের সম্মুখে বিশ্বের নবীকে তোরা শাস্তি দিতে পারবি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশা পেলেন যে আমার এখন ইন্তেকাল হয়ে যাব, আমার এখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পরে টাইম হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারায় উনি নামাজ আদায় করে নিল। সুবহানাল্লাহ। নামাজ ইশারার দ্বারা আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমি খাব্বাবের দোয়াটা তুমি কবুল করে নিও। বিশ্বের নবীর দরবার পর্যন্ত খাব্বাবের মৃত্যুর সংবাদ তুমি পৌঁছাই দিও। আমি খাব্বাব বুঝি আর বাসবো না,
শেষ টাইমে খাব্বাব নামাজি হালাতে ইন্তেকাল হয়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখানে আমার ওস্তাদের সামনে যেখানে আমি কথা বললাম, এই কথাখানি হইতে পারে কোরআনের কথা, অনেক আলোচনা করলে মজা ফুরাবে কি ভাই? মজা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। 40 মিনিট টাইম দিছে, এখানে 38 মিনিট 30 সেকেন্ড আমার অতিবাহিত হয়ে গেছে। আমি 2 মিনিট আগেই আমার কথা রাখছি, কারণ আমি স্থানীয় মানুষ। আপনাদের জায়গায় জায়গায় ধর্মসভা হলে আমার ডাকেন, আমি অনেক কথা শোনাবার পারা যাবো, পরে ঝাল্লা হাইতে বাসা রাখি। যেখানে কথা আমি আলোচনা করলাম, যদি এর মধ্যে ভুল ভ্রান্তি কথার মধ্যে বলার মধ্যে কর্কশ হয়ে থাকে, আমাকে ছোট ভাই হিসাবে, ছেলে হিসাবে, ভাতিজা হিসাবে ক্ষমা করবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, যাতে জীবন ভর ওস্তাদদেরকে আমি সম্মান করে যেতে পারি। আজকে স্টেজে বসা এই অনুদান আমার ওস্তাদে যদি দোয়া না করতো, আমার হয়তো মুখে কথাই বাইর হইতো না। কথা ঠিক কিনা ভাই? ওস্তাদের দোয়া বাপ মা খালি বড় বানায়, মানুষ বানায়, আর ওস্তাদের সুন্দর সুন্দর মানুষ বানায়, তারা ভালো আখলাকের মানুষ বানায়, ইলমে দ্বীন শিক্ষা দেয়। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সেই জন্য যেখানে কথা আমি আলোচনা করছি সবাই আমল করার জন্য চেষ্টা করব, দিলের একিনকে বিশুদ্ধ করব। আল্লাহ তাআলা বলাকত থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ।